পাখি উড়ে গেল মাগো তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে মা? আমার জন্য তোমাকে একটু পড়ান কাঁদে না? তোমাকে ছেড়ে আমি যে বড় একা হয়ে গেছি মা, আমি যে বড় একা হয়ে গেছি মা। দেখা দাও মা, দেখা দাও মা, দেখা দাও মা। অশ্বিনী দাদু ভাই, ওরে দাদু ভাই, শীঘ্র করে এদিকে আয়। হরি ভক্তগণ এবং ভক্তিমতী মায়েরা, এমনি ভাবে শিশুকালে অশ্বিনী তার মাতাকে হারিয়ে যখন ওই নবগঙ্গার ধারে গিয়ে মা মা বলে ডেকেছিল, তখনই প্রবাহমান গঙ্গা দেবী তাকে মায়ের রূপ দর্শন করেছিল। সেই অশ্বিনীর মায়ের রূপে সেই তাকে দেখা দিয়ে বলেছিল, ওরে অশ্বিনী, তুই যেদিন যেভাবে আমাকে ডাকবি মা মা বলে, আমি এসে তোর সঙ্গে দেখা করে যাব। এমনি ভাবে তোর মুখে হরি গুণাগুণ শুনতে আমার যে ভালো লাগে, তাই অবুঝ অশ্বিনী পথে প্রান্তরে যেখানে যায় হরিনাম করতে করতে দিশেহারা হয়ে যায়। এভাবেই অনেক দিন কেটে গেল। তাই আমরা এখন ফিরে চলেছি চলতি নাটকের 22 বছর পরে ঘটনায়। চলতি নাটকের 22 বছর পর होली
ভাবে এসে বলি রে মায়ার সব লোকে চলি মায়ার সাদ করে ভাবে পাতলো মায়া যা কাজে সমা মায়া জলে বন্দি হয়ে ঘটবে রে গুরুপতি মনুমা যাই মহানন্দে Holy
শোনরা তোরা আসেনি তোর মানব বিফলেতে যায় আমার করলাম যত পেরেছিলি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও মা। কাজের কথা ভুলে গিয়ে আমি যেন কখন হরিনাম গানে মত্ত হয়েছি মা, আমি তা নিজেও জানি না মা। এমন ভুল আর কখনো হবে না মা। এই তো আমি ধান কাটতে যাচ্ছি মা। এই তো আমি আমার খেতে তোমাকে কাজ করতে হবে না, আমি অন্য দল ধরিয়ে আমার খেতে ধান থেকে নেব। না মা, আমার কাজ করবে না বাবা, তাহলে আমাকে যে না খেয়ে মরতে হবে। তুমি এমন কাজ করো না, আমি দুটি পায়ে ধরছি বাবা। এবারের মতো তুমি আমাকে ক্ষমা করে দাও। কাজ করতে দাও, আমি সারাদিন ধরে ধান কাটবো। কাজের সময় আর কখনো আমি গান গাইব না মা। দাও মা, দাও মা, দাও। এখন মিষ্টি মিষ্টি কথা বলা হচ্ছে। বলি তোমার এই মিষ্টি কথায় এই সুবাসিনীর মন মরবে না, বুঝেছো? যাও, আমার ক্ষেত থেকে চলে যাও বলছি। নইলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আমি তোমার দুটি পায়ে ধরছি, আমাকে তুমি তাড়িয়ে দিও না মা। আমি ঠাকুরের নামে দিব্যি করে বলছি, আমি কাজের সময়
ওকে আর মাঠে পাঠিয়ে দিয়েছি কাজ করতে, আর ও কাজ না করে ওই গাছতলায় বসে কি যেন লিখছে আর গুন 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 করে গান গাইছে। বলিস কি রে? আমিও দূর থেকে সব কিছু দেখে দিলাম, আর অস্ত যেতে না যেতেই এই শালা আমাকে এসে বলছে কি বলছে? আমার বুঝলি দাও। আর তুই অন্যকে আরে দূর, টাকা তো দূরের কথা, এই শালাকে রাতে ভাত পর্যন্ত দেয়নি। দিদি ঠিক কাজ করেছিস। এই হচ্ছে আলসে জাত। এই তল্লাটে কেউ আর ওই শালাকে কাজ করতে লাগবে না, বুঝেছিস দিদি? শালা ফাঁকিবাজ। আরে বাপ, ওর বাপ, বুঝলি, ওর বাপ এমন করে আমাকে ধরলো না, তোকে আর কি বলবো। এই যে গায়ের গুণাঙ্গার এখনো দাঁড়িয়ে রইলে কেন? তুমি ভেবেছো ভালোই ভালো দিনটা কেটে গেলে মজুরিটা পেয়ে যাবে? বলি এখানে হা করে দাঁড়িয়ে না থেকে অন্য কোথাও চলে যাও। এই শালা হরির বেটা, বলি এখন কি করবে? কাজ বাজ তো কিছুই করো না, শুধু হরি 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 করে বেড়াও। হ্যাঁ, তোমার এই সংসারটা চলবে কেমন করে? আর সংসারকে চালা, সেই তো চালাবি। এই মানুষের কি সাধ্য আছে এই সংসার চালাবার? সেই দরবার হরি যদি দয়া না করে, এই মানুষের যদি কৃপা না করে, কারো সাধ্য কি আছে সংসার চালাবা? আরে রাখো 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 তোমার দয়াময়। সে কি তোমার মুখে ভাত উঠিয়ে দেবে নাকি? বাবা খাবাতো কয়লার বাসিনী ছিলেন, মমতাময়ী মা নিজে তাকে প্রসাদ খাইয়েছিলেন। বেশ তো, বেশ তো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে তুমিও বাবা খ্যাপা হয়ে যাও, দেখবে ওই কয়লার বাসিনী মা এসে তোমার গালে ভাত উঠিয়ে দেবে। দিদি যত সব হরি। ও দিদি, এই আয়। আবার শিষ্য বাড়ি যেতে হবে, সেখান থেকে হ্যাঁ হ্যাঁ চল। আমাকে এবার ওই যমুনাদের বাড়িতে যেতে হবে। এই যে নরধম, পরের খেতে এসে একটু আধটু কাজ করে দিল, নইলে কপালে ভাত জুটবে না, বুঝেছ? কপালে ভাত জুটবে না। ঠাকুর, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? তুমি আমাকে বলে দাও, আমি এখন কি করব? আমি যদি দিন মজুরি না পাই, তাহলে সবাইকে যে নিরন্ন দিন থাকতো। তোমাকে ছাড়া আমার যে আর কিছু ভালো লাগে না। আমার যে আর কিছু ভালো লাগে না। যে দেশে মনের আমি সেই না দেশে যাব,
দেশে বরবরে সেই মানুষের সঙ্গ নিয়ে আমার পিতা জুড়াবো আমি সেই না দেশে যাবো দেশে মোর মনে আমি সেই না দেশে যাবো। মহানন্দ পাগল এসেছে। হ্যাঁ, তোমাকে তো ডাকছে। হ্যাঁ বাবা, তোমার কাছ থেকে আমার নাও, আমি তোমার কিষান বহন করবো। বাবা কাজের মধ্যে কখনো জানো আমি ওই প্রভুর নাম গানে মত্ত হয়েছিলাম। বাবা আমি তো নিজেও বলতে পারি না। আর ঠিক তখনই মহাজন এসে আমাকে ফাঁকিবাজ বলে আমাকে গাল বলতে করেছে আর কাজতে টাটিয়ে গেছে। হ্যাঁ বাবা, আমি কত বিনয় করে বললাম আর কাজের সময় কোনোদিন আমি গান গাইব না, কিন্তু জানো বাবা আমার কোনো কথা শুনলে না। এখন কি হবে? কি আর হবে বাবা, তুমি ওই শ্রীহরির উপর তুমি ভরসা করো বাবা। তুমি দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। তার ইচ্ছা বিনা মানুষ যে চলতে পারে না বাবা। যা হয়েছে ভালোই হয়েছে, আর যা হবে তাও ভালোই হবে। এখন চলো বাবা, আমরা ওই মহানন্দ পাগলের কাছে যাই। তাই চলো বাবা, তাই চলো, তাই চলো। যে দেশে মোর মনে